একটি দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ, যা হিমালয় পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত দ্বারা বেষ্টিত। এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণার জন্য পরিচিত, এবং হিমালয়ে এই দেশটি তার অদ্ভুত রীতিনীতির জন্য পরিচিত। এখানকার মানুষ জাতীয় সুখকে বেশি গুরুত্ব দেয় এবং বিষয়টি সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশের মন্দির, বাড়িঘর, সরকারি ভবনগুলি আলংকারিক লিঙ্গ চিহ্ন দিয়ে সাজানো। বন্ধুরা, এখানে মরিচ একটি সম্পূর্ণ খাবার হিসেবে বিবেচিত হয় এবং ভাত লাল রঙের পরিবেশন করা হয়। বন্ধুরা, একটা সুন্দর এবং সংস্কৃতি মূল্যায়নকারী দেশ হলো আমাদের প্রতিবেশী দেশ ভুটান। বন্ধুরা, ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু এবং ভুটানের সরকারি ভাষা হলো জোংখা। বন্ধুরা, ভুটানের মুদ্রাকে বলা হয় বিটিএন, অর্থাৎ ভুটানি নঙ্গল ট্রাম। ভারতীয় রুপিও এখানে চলে। বন্ধুরা, ভুটানের জনসংখ্যা প্রায় 8 লক্ষ 2023 সালের হিসাব অনুযায়ী। বন্ধুরা, সরকারি ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র। ভুটান প্রায় 38,394 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশটি প্রধানত পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত এবং উচ্চতর হিমালয় থেকে নিচু সমতল পর্যন্ত বিস্তৃত। এটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যেমন ঘন বন, তুষারাবৃত পর্বতশৃঙ্গ এবং শুদ্ধ নদীর জন্য বিখ্যাত। বন্ধুরা, আপনারা কি জানেন 1974 সাল পর্যন্ত ভুটান বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। যখন মিডিয়াকে নতুন রাজার রাজ্য অভিষেক করার সময় অনুমতি দেওয়া হয়েছিল, এই অনুমতি পাওয়ার পরেই 64 বছর পর 1990 সালে ভুটানে প্রথম টেলিভিশন সেট এসেছিল। পাহাড়ি অঞ্চলে খাড়া বাঘ সহ ভুটানের রাস্তাগুলি বড় বিপজ্জনক অ্যাডভেঞ্চার। এসব সড়কে গরু, মহিষের মতো পশুদের অবাধ বিচরণ দেখা যায়। এমনকি মাঝপথে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানাতে থেমে যায়। তা সত্ত্বেও ভুটানিরা খুব ধীরে এবং সাবধানে গাড়ি চালায়, তাই ট্রাফিক লাইটের প্রয়োজন হয় না। অর্থাৎ বন্ধুরা, ভুটানে কোনো ট্রাফিক লাইটের নিয়ম নেই। বন্ধুরা, ভুটানে পারো নামে একটি বিমানবন্দর রয়েছে। পারো সারা বিশ্বে বিমান অবতরণের জন্য সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসাবে পরিচিত। শুধুমাত্র 4 জন প্রশিক্ষণ পাইলটকে বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। বন্ধুরা, ভুটান সম্পর্কে একটি স্বাস্থ্যকর তথ্য হলো ভুটানের সিনেমা হল, রেস্তোরাঁ, রাস্তা ইত্যাদি পাবলিক স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। ধূমপানীয়দের জন্য নির্দিষ্ট এলাকা তৈরি করা হয়েছে এবং কেউ আইন ভঙ্গ করে ধরা পড়লে 3 থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে পড়ে শেষবার কখন আপনি একজনের জন্মদিন ভুলে গিয়েছিলেন? ভাগ্যক্রমে ভুটানিদের এই সমস্যা নেই। ভুটান সম্পর্কে একটি বিষয় যা বেশ আকর্ষণীয় তা হলো সমস্ত নাগরিক আনুষ্ঠানিকভাবে নববর্ষের দিনে জন্মদিন পালন করে সবাই, এবং এই দিনেই সবাই 1 বছরে বড় হয়ে ওঠে। অর্থাৎ ভুটানের সমস্ত লোকেই একই দিনে জন্মদিন পালন করে, সেটা হলো নববর্ষ। অশিক্ষা বা অন্য যে কোনো কারণে যদি মানুষ তার জন্মদিন ভুলে যায়, তাহলে নববর্ষ উদযাপনের মাধ্যমে তা মনে রাখা সহজ হয়। ভুটানিরা মাস বা তারিখের চেয়ে বছরকে বেশি গুরুত্ব দেয়। বন্ধুরা, ভুটান সম্পর্কে একটি তথ্য যা অনেকেই হয়তো জানেন না। গাংখার পোয়েনসাম ভুটানের সর্বোচ্চ পর্বত এবং এই পর্বতে কখনো জয় করা হয়নি। এটির উচ্চতা 7,570 মিটার। 1987 সাল থেকে ভুটান পাহাড়ে প্রবেশ নিষিদ্ধ করে। বন্ধুরা, ভুটানের জাতীয় প্রাণী হলো টাকিন। টাকিন অর্থাৎ এটি একটি ছাগল হরিণ, অর্থাৎ ছাগলের মতো একটি হরিণ। এটি ভুটানের স্থানীয় এবং পাতা, ঘাস ও বাঁশের কাণ্ড খায় এবং লবণ তাদের খাদ্যের একটি অপরিহার্য অংশ, তাই তাদের বিভিন্ন খনিজ আমানতের মধ্যে দেখা যায়। বন্ধুরা, ভুটান সম্পর্কে এই সত্যটি ভুটানকে একটি মমতাশীল দেশ করে তোলে, যা প্রাণী হত্যার বিরোধী। ভুটানিদের কোনো প্রাণী বা পাখির হত্যার অনুমতি নেই। তারা পরিবেশ সংরক্ষণকে বেশ গুরুত্ব সহকারে নেয়। এই আইনটি বৌদ্ধ শিক্ষার ঐতিহ্যগত মূল্যবোধ থেকে এসেছে, যা কোনো জীবন্ত প্রাণীর হত্যা নিষিদ্ধ করে। তবে ভুটানের অনেক লোকেরাই মাংস খায়, কিন্তু এই মাংস সব বাইরের দেশ থেকেই আমদানি করা হয়। কিন্তু ভুটানের সরকার এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার কথা ভাবছে। বন্ধুরা, ভুটানিরা মশলাদার খাবার খেতে খুব পছন্দ করে। এটা বলা হয় যে তারা একটি থালা যথেষ্ট মশলাদার না হওয়া পর্যন্ত খাবেন না। মরিচ একটি মশলা হিসাবে বিবেচিত হয় না, তবে একটি সবজি যা যে কোনো খাবারের স্বাদ প্রদানের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভুটান সম্পর্কে এই সত্যটা জানার পর আপনার হাসিটা চেপে রাখুন।
সৌভাগ্যের প্রতীক এবং গর্ভাবস্থার ভালো সম্ভাবনার জন্য দেয়ালে একটি ফ্যালাস আঁকা হয়। এটি ভুটানের একটি পুরানো ঐতিহ্য। এটা যে মন্দ আত্মাকে তাড়াতে পারে সেই বিশ্বাস ভুটানি জনগণের মনে গভীরভাবে গেঁথে আছে। ভুটান সম্পর্কে এই তথ্যটি আপনাকে ভাবতে বাধ্য করবে, তারা এতদিন টিভি ছাড়া কিভাবে থাকে। ভুটান 1999 সালে টিভি চালু করেছিল। তখন পর্যন্ত এটি নিষিদ্ধ ছিল, কারণ ভুটান সরকার আশঙ্কা করেছিল যে টিভি দেশে এলে বৌদ্ধ জীবন ধারণকে কলুষিত করবে। প্রথম শো সম্প্রচারিত হয়েছিল ফ্রান্সে 1998 সালে বিশ্বকাপের ফাইনাল। ভুটান সম্পর্কে একটি তথ্য যা ভ্রমণকারীদের অবশ্যই জানা উচিত, যে ভুটানিরা সর্বদা সম্মান এবং কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রথমবার খাবার সরবরাহ করা অস্বীকার করে। তারা তাদের মুখ বন্ধ করে মেশু বলে। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি কোনো ভুটানিদের প্রথমবার খাওয়াতে যান, তবে তারা প্রথমবার যে কোনো জিনিস খাবার দিতে গেলে তারা না করবে। এটা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অংশ। বন্ধুরা, ভুটানে মহিলাদের অবদান সবথেকে বেশি। মহিলারা পরিবারের প্রধান ব্যক্তি হন এবং দোকান থেকে খামার পর্যন্ত সমস্ত ব্যবসা মহিলারাই পরিচালনা করে। এমনকি তারা সম্পত্তির উত্তরাধিকারীও হয়ে থাকে এবং একজন পুরুষ বিয়ের পরে তার স্ত্রীর বাড়িতে চলে যায়। মনে হচ্ছে নারীবাদ এখানে ভুটানের খুব একটা সমস্যা নয়। অর্থাৎ বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন যে ভুটানে একজন পুরুষ একজন স্ত্রীকে বিয়ে করে স্ত্রীর বাড়িতে চলে যায়। বন্ধুরা, ভুটানে বহু বিবাহ অনুমোদিত। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুং একটি বিখ্যাত উদাহরণ, যিনি 4 বোনকে বিয়ে করেছেন। বহু বিবাহ সময়ের সাথে সাথে ভুটানের অস্তিত্বহীন হয়ে পড়েছে, যদিও পুনর্বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ সাধারণ ব্যাপার। ভুটান সম্পর্কে একটি সত্য যা বেশিরভাগ মানুষ জানেন, যে ভুটানের রাজা তার নম্র ব্যক্তিত্ব এবং মানসিক প্রচেষ্টার জন্য পরিচিত। সঠিকভাবে জনগণের রাজা বলা হয়। মহামান্য জিগমে খেসা তার দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে দেখা করেছেন এবং তাদের দুঃখ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যক্তিগতভাবে মানুষের সাথে কথা বলেছেন। বন্ধুরা, ভুটানের জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক। অর্থাৎ বন্ধুরা, ভুটানের ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য ভুটানের যে জাতীয় পোশাক রয়েছে, যেটা পুরুষদের জন্য ঘো এবং মহিলাদের জন্য কিরা, সেটা পরা বাধ্যতামূলক। বন্ধুরা, এই ছিল আমাদের প্রতিবেশী দেশ ভুটান। আশা করছি আপনারা ভুটান সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছেন। যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।